সে কি গো, আলুর দাম এত হলো কবে? এই তো কালকেই নিয়ে গেলাম, কই তখন তো এত দাম ছিল না। বাবুজি, রাত গয়া বাদ গয়া, এখন যদি দামটা বেড়ে যায় তাহলে আমাদের তো কিছু করার নাই। কিন্তু এত দাম হলে কি করে ব্যবসা করব? কিছু করার নাই বাবু, আমাদেরই তাই বেশি দামে কেনা। আচ্ছা বেশ, আপনি একটা কাজ করুন, 1 কিলোই দিন। জি বাবু। জানো গিন্নি, আজ আলুর দাম আকাশ ছোঁয়া। 1 কিলো আলু নাকি 80 টাকা কিলো, আর সাথে মশলার দামও কিছুটা বেড়ে গেছে। সে কি গো, এত দাম হলে আমাদের ব্যবসাটা চলবে কি করে? কি জানি গিন্নি, কিছুই তো বুঝতে পারছি না। শুনছি নাকি মাঠেও তেমন সবজি উৎপাদন হচ্ছে না, ওই জন্যই নাকি এত দাম। তাহলে এখন আমাদেরও ব্যবসার জন্য কিছু একটা করতে হবে। একটা কাজ করো, তুমি বরং সিঙ্গারার দামটা একটু বাড়িয়ে দাও। না না, তা হয় না, এমনিতে 7 টাকা করেছি, এখন যদি আরো বাড়িয়ে দিই তাহলে লোকে আমার দোকানেই আর আসবে না। তুমি বরং অন্য কিছু ভাবো। তাহলে না তুমি একটা কাজ করো, সব টাটকা টাটকা সবজি না দিয়ে বরং তার বদলে তার সঙ্গে কিছু বাসি সবজি ও তেল মশলা ব্যবহার করো, তাতে তেমন কেউ বুঝতে পারবে না। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছো, চলো গিয়ে রান্নাটা সেরে ফেলি। এই সিঙ্গারায় আলুর গন্ধটাই তো নেই। তেলের গন্ধে মনে হচ্ছে গত সপ্তাহের তেল। আরে দাদা, আজ একটু তাড়াহুড়োতেই বানানো হয়েছে, ওই জন্যই মনে হয় অমন লাগছে। গোপাল, তুই আগের দিন সিঙ্গারাতে কি মিশিয়েছিলিস সত্যি করে বলবি কিন্তু। কই দাদা, আমি তো কিছুই মেশাইনি। কেন হরেন, কি হয়েছে? আর বলবেন না কাকা, কাল গোপালের কাছ থেকে দুটো সিঙ্গারা নিয়ে গেছিলাম ছেলে মেয়ের জন্য। এখন তারা সেটা খাওয়ার পর থেকেই পেটে ব্যথা আর বমি করছে। সে কি? হ্যাঁ, ওই জন্যই সিঙ্গারা দিয়ে এমন গন্ধ বেরোচ্ছে, আর খেতেও কেমন একটা লাগছে। নিশ্চয়ই গোপাল কিছু না কিছু নিশ্চয়ই মিশিয়েছে। না না, আমি কি মেশাবো, তোমরাই বলো। এতদিন আমি কোনো কিছু করেছি যাতে তোমাদের ক্ষতি হয়? না, করিসনি, তবে এখন করেছিস। শোন, আমার ছেলে মেয়ের যদি কিছু হয় না, তখন তোকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, পুলিশের হাতে দেবো, এই বলে দিলাম। না না দাদা, অমনটা করবেন না। আসলে বাজারে আলু আর মশলার দাম অনেক বেড়ে গেছিল তো, তাই আমার ঘরে থাকা কিছু পুরনো সবজি ও মশলা ব্যবহার করেছি। ছি গোপাল, শেষে কিনা তুমি এই কাজ করলে, নিজের লাভের জন্য অন্যের ক্ষতি। ছি 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 ছি। আমি শুধু কয়েকটা টাকার লোভে আমার সুনামটা নষ্ট করে ফেললাম। না, লোভের বশে যা ভুল করার তা তো করেই ফেলেছি, কিন্তু এখন আর সেটা করলে হবে না। আমার আগের মতো আবার মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। এবার থেকে আমি সব আগের মতো ভালো মশলা দিয়েই বানাবো। এই তো সেই পুরনো খাস্তা সিঙ্গারার গন্ধ। হ্যাঁ রে, আমিও তো পাচ্ছি। আমার মনে হয় গোপাল তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, ওই জন্যই আবার আগের মতো ভালো সিঙ্গারা বানিয়েছে। চল তো যাই, গিয়ে দেখি কেমন সিঙ্গারা বানিয়েছে। কি রে গোপাল, এবার তো সেই আগের মতোই গন্ধ বেরোচ্ছে, মনে হয় নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছিস। হ্যাঁ দাদা। তাহলে আর দেরি কিসের, দে দেখি দুটো সিঙ্গারা খাই একটু, অনেকদিন খাই না। গোপাল, বাড়ির জন্য 10টা গরম সিঙ্গারা দিস। হ্যাঁ, আমারও। হ্যাঁ দাদা, অবশ্যই। সত্যি ভালো কাজ করলে তার ফল একদিন না একদিন ফেরত আসে।